শীতকে আমন্ত্রণ করা মানে কম্বলকে আমন্ত্রণ করা। এমনি ভাবে লাইফ ইন্স্যুরেন্সে টাকা রাখছে কেন? বিপদ আপদে খরচ করার জন্য। তার মানে তুই টাকা রাখতেই মনে মনে কস বিপদ আয়স টাকা টাকা খরচ করতাম। কি কেন রাখছেন? বিপদে খরচ করার জন্য। তো খরচ করবেন কখন? তার বিপদকে তো নিজে আমন্ত্রণ করছেন। ও বিপদ আয়, একটা গাড়ি খরচ করতে হবে না? আমার একজন ড্রাইভার ছিল, ওই ড্রাইভারের নাম ছিল মুসা। মুসার নাম্বার মনে আমার কাছে এখনো সেভ করা আছে, বেশ কয়েক বছর আগের কথা। সে গাড়ি চালাচ্ছে আর আমারে বলতেছে, হুজুর আমি একটা লাইফ ইন্স্যুরেন্সে কিছু টাকা রাখতেছি, ডিপোজিট রাখতে চাচ্ছি অথবা রাখতেছি, আমার পুরা শুরু করবে বা শুরু করে দিছে, এরকম কাহিনীটা ছিল। আমি বললাম যে কি চুক্তিতে রাখলা? তো প্রতি মাসে 1000 টাকা দেব, 10 বছর দিলে 10 বছর পরে সেটা উঠাবো। কোন লাভে বা কোন ফায়দাতে রাখলা? 10 বছর পরে আমি যা রাখবো তার দ্বিগুণ দিবে। 10 বছর পরে আমি যা দেব তার দ্বিগুণ দিবে। আমি বললাম কেন রাখলা? বিপদ আপদে খরচ করার জন্য। কথা বুঝছেন? এই মাদ্রাসার ছাত্ররা বলেন তো, যা আল বারদু ওয়াল জুব্বাত ওয়াও বমানা মা, পড়ছেন না নাহবে মিরে? ওয়াও বমানা মা, যা আল বারদু মা আল জুব্বাত। শীত আসার সময় কম্বল নিয়েই আসে, উইদাউট কম্বল শীত আসে না, উইদাউট কম্বল শীত আসে না, কম্বল নিয়েই আসে। তাইলে আমরা যেরকম এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, বৈশাখরে আসতে বলি, আরে বৈশাখ তো মিয়া কাল বৈশাখী ছাড়া আসে না। তার মানে আপনি বৈশাখ আসো বলা মানি ও কাল বৈশাখী তুই আয়স না কেন? বৈশাখরে আমন্ত্রণ করা মানি কাল বৈশাখীকে আমন্ত্রণ করা, শীতকে আমন্ত্রণ করা মানে কম্বলকে আমন্ত্রণ করা। এমনি ভাবে লাইফ ইন্স্যুরেন্সে টাকা রাখছে কেন? বিপদ আপদে খরচ করার জন্য। তার মানে তুই টাকা রাখতেই মনে মনে কস বিপদ আয়স টাকা টাকা খরচ করতাম। কি কেন রাখছেন? বিপদে খরচ করার জন্য। তো খরচ করবেন কখন? তার বিপদকে তো নিজে আমন্ত্রণ করছেন। ও বিপদ আয়, একটা গাড়ি খরচ করতে হবে না? কি বলেন? এরপরে আরে জিজ্ঞেস করলাম যে তোমার কি লাভ দিবে? হ্যাঁ, 10 বছর পরে আমারে যা রাখবো তার দ্বিগুণ দিবে। খেয়াল করেন, আমি সাথে সাথে আমার গল্পটা বলার টাইমে কিন্তু আমার হাতে কোরআন শরীফ রাখা আছে। আমি সাথে সাথে তাকে বললাম 10,000 টাকা দাও, 3 মাস পরে দিয়ে দেব। সে এখানে বসে গাড়ি চালাচ্ছে, আমি তার পাশের সিটে বসা। আমি তৎক্ষণাৎ বললাম যে আমারে 10,000 টাকা হাওলাত দাও, কয়দিন পরে দিয়ে দেবো? 3 মাস পরে দিয়ে দেবো। সে আমার দিকে চোখ উঠে তাকায়, কয় চুপ করে দিবে না। বুঝছি দিবে না। কেন দিবে না? কেন দিবে না? আমি যা নেব তা দেব। খেয়াল করেন, আমি যা নেব তা দেব, এই জন্য তুমি দিবা না। আর তারা তোমার থেকে যা দিবে, যা নিবে তার দ্বিগুণ দিবে, এই জন্য তুমি দিচ্ছ। বুঝেন? এখন আপনি হিসাব মিলান, প্রথম মাসে 1000, দ্বিতীয় মাসে 2000, তৃতীয় মাসে 3000, 12 মাসে 12,000। তো প্রথম 12,000 টাকা আপনি পাবেন কবে? 9 বছর পরে। দ্বিতীয় 12,000 টাকা পাবেন কবে? 8 বছর পরে। তৃতীয় 12,000 টাকা পাবেন কবে? 7 বছর পরে। চতুর্থ 12,000 টাকা পাবেন কবে? 6 বছর পরে। তো হেরা আপনাকে মূলা দিবে না বললে আপনি কি টাকা 12,000 9 বছরের জন্য দিবেন? আমরা তো 10,000 টাকা 3 মাসের জন্যই দিচ্ছেন না। আরে 10,000 টাকা আপনি আমার 3 মাসের জন্য দেন না, এদেরকে 12,000 টাকা 9 বছরের জন্য দিচ্ছেন। তা আপনি যদি হ্যাঁ আপনাকে ডবল কলা দিবে, এটা না দেখাইলে কেমনে দিবেন? কথা কয় না, দিবেন? তো আপনি যে প্রথম বছরে 12,000 টাকা রাখলেন, কয় বছর পরে পাবেন? কথা কয় না, 9 বছর পরে পাবেন। তো এই 12,000 টাকার হদিস কি? 9 বছর পরে আপনাকে দিবে। তো আপনি যদি বলি ভাই 9 বছর পরে তোর 12,000 টাকাই ফেরত দিমু, দে, দিবেন না? বেটা 9 বছর পরে ডবল দিমু, 24,000 দিমু, দে নে। খোদার কসম 10 বছর পরে তোমার জুতা কয়েক জোড়া শেষ হয়ে যাবে, মূলটাই উঠাইতে পারবা না।